গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে ভিডিওটা করছি, কারণ তার মতো মহান মানুষকে আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ দেখতে বা চিনতে বাকি আছে। সত্যি কি জানো তো, কখনো কখনো আমাদের পাশে যখন মানে আমরা কোনো কুল কিনারা দেখতে পাই না, তখন ভগবান হয়তো মানুষ রূপে আমাদের সামনে এসে ধরা দেন। কোনো না কোনো দিক থেকে তার কিন্তু খোঁজ আমরা পেয়েই যাই। সেরকমটা কিন্তু প্রিয়া দিদিভাবে পেয়ে গেছে। সত্যি কথা বলতে, সৎ মানুষের পাশে কিন্তু সবাই দাঁড়ায়, কিন্তু অসৎ মানুষের পাশে কিন্তু সবাই দাঁড়াতে চায় না। যারা ঠিক যেমন সেই রকম মানুষগুলোকে কিন্তু বেছে নেয়। আচ্ছা, এই প্রিয়া দিদিভাইকে নিয়েও কিন্তু ওয়াইটির এক দালাল অনেক কথা বলেছে। আজ মনে হয় তার এই ভিডিওটা দেখা উচিত। না 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 না, আমার ভিডিওর কথা বলছি না, আমি আমাদের আপনজন ভাইয়ের ভিডিওটা দেখার কথা বলছি। তোমরা বুঝতেই পেরে গেছো আমি কাকে নিয়ে বলতে চলেছি। আমি না, বিশ্বাস করো, অনেকক্ষণ আগে ভিডিওটা দেখেছি, এবং তোমরা যদি ওই বাহাদুরদার ভিডিওটা দেখো, দেখবে ওখানে আমি কমেন্টসও করে এসেছি। কিন্তু তার ওই ভিডিওটা দেখার পর না আমি ভিডিও করব কি, আমার মনে হয়েছে তার প্রতিটা ভিডিও আমার দেখা উচিত। এতটা ভালো লাগছিল, এবং প্রতিটা ভিডিও যখন দেখছিলাম না, নিজের চোখের জলকে না ধরে রাখতে পারছিলাম না যখন প্রতিটা ভিডিও দেখছিলাম। এই 8 দিন আগেরই একটা ভিডিও দেখলাম, কিভাবে গরিব মা বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছে, মানে তারা কতটা খুশি। এমনকি আমাদের অমিত ভাইয়ের মা বাবার পাশে গিয়েও কিন্তু দাঁড়িয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভাইটার কি কোনো স্বার্থ আছে এই আমাদের প্রিয়া দিদিভাই, মানে আমাদের আরিয়ান বা আয়ুষের জন্য? হ্যাঁ, অনেকেই কমেন্টস করছে দেখলাম, আরিয়ান নয় আয়ুষ। না, ওর ভালো নাম আরিয়ান। আমরা জানতাম না, আমিও জানতাম না। আমি সেদিনকে আমাদের প্রিয়া দিদিভাইয়ের ভিডিও থেকেই জানতে পারলাম যে ওর অরিজিনাল নাম আরিয়ান। ওকে আমরা ভালোবেসে আয়ুষ বলে ডাকি, কারণ প্রিয়া দিদিভাই সেইটা দিয়ে আমাদের সামনে কিন্তু তার ছেলেকে চিনিয়েছিল। তো সেখান থেকে আমরা কিন্তু জানি ওর নাম আয়ুষ। তো একবার বন্ধুরা তোমরা ভেবে দেখো, এই যে বাহাদুর ভাই, যে কিনা আরো একটু তোমরা অনেকেই হয়তো জানো, আমিও জানতাম, ওই যে বললাম, কিন্তু জানতাম না তার একটা আইডিয়া আছে, সে এইরকম একটা খুব ভালো মহৎ কাজের সাথে যুক্ত আছে। সত্যি আমি জানতাম না। এই বাহাদুর ভাই কিন্তু আমাদের ইনসাইড আউটের তোমার সৌহার্দ্যদার বাবার গাড়ি চালান, মানে আমাদের ভৌমিক কাকুর গাড়ি চালান। কাজ করার পাশাপাশি কিন্তু তিনি এরকম একটা মহৎ সেবার সাথেও কিন্তু যুক্ত আছে, যেখানে কত কত নর্দমার কীট নিজের নোংরামোকে ঢাকার জন্য যখন ওয়াইটির থেকে টাকা চায়, তাদের কোনো রকম কোনো কিছু হয় না। কিন্তু আমাদের প্রিয়া দিদিভাই তার অসুস্থ সন্তানের জন্য যখন টাকা চাইলো, যখন সবার কাছে টাকাটা চাইলো, তখন এই দালাল কি বললো, সাদা টাকা, কালো টাকা, এই টাকা, অসৎ পথের টাকা, সৎ পথের টাকা। তো এই যে আজ ভাইটা টাকাটা তুলছে, একবার তোমরা ভেবে দেখো তো, সে যদি কিউআর কোডটা মানে এই সবার কাছে দিত, সবাই কি না মানে এইভাবে টাকাটা কি দিতে তার কাছে প্রয়োজন বোধ করতো? না, ভাবতো যে ফ্রডও হতে পারে, যাও কিছু হতে পারে। কিন্তু সে খুব ভালো করে জানতো এইভাবে দিলে কেউ সাহায্য করবে না, তার থেকে বরঞ্চ আমি এরকমটা করি, তাতে যদি আমি 500 টাকা বা 1000 টাকা তুলে আমি যদি আমাদের আয়ুষের জন্য পাঠাতে পারি, সেটাই হয়তো অনেক বড় অ্যামাউন্ট হবে, অনেক বড় অ্যামাউন্ট। দেখো, আমি এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কেউ কিছু প্লিজ মনে করো না। আমাদের এই বাহাদুর ভাই কিন্তু সারাটা দিন পরিশ্রম করে যে টাকাটা পাঠিয়েছে, তার থেকে হয়তো অনেক বড় বড় অ্যামাউন্ট অনেক মানে আমাদের ফ্রেন্ডরা, ভিউয়ার্সরা আমাদের প্রিয়া দিদিভাই ছেলের জন্য কিন্তু পাঠিয়েছে। কিন্তু এই যে একটা সে সারাদিনের কষ্ট করে, তার কিন্তু সামর্থ্য নেই, সে কিভাবে তুলবে সেই প্ল্যানটাও বুদ্ধি মাথা থেকে বের করে সেটা নিয়েও কিন্তু আয়ুষের পাশে দাঁড়িয়েছে। তারপরেও এই দালাল বলবে সাদা টাকা, কালো টাকা, সৎপথ, অসৎপথ। আমি অনেকেই দেখেছি, অনেকেই কমেন্টসের মাধ্যমে জানিয়েছে যে আমি তো দিতে পারবো না। সত্যিই তাদের সামর্থ্য নেই যে আমি তো দিতে পারবো না, আমি তোমার ভিডিওটাকে শেয়ার করছি, আমি তোমার ভিডিওটাকে আমার পরিবার পরিজনের মধ্যে শেয়ার করছি, অনেকেই জানিয়েছে। ভাবো একবার, তাদের সামর্থ্য নেই। কিন্তু তাদের সামর্থ্য না থাকলে কি হবে, তাদের ভালোবাসা, যে আয়ুষের প্রতি যে একটা টান, ভালোবাসা, সেই টানের দরুন তারা যেটুখানি পেরেছে সেইটুখানিই কিন্তু করেছে। তাই বলছি, এই যে প্রিয়াকে অনেক দিক থেকে মানে রাজনীতির একটা খেলার মধ্যে ঢোকানো হচ্ছে, সেই বিষয়টায় প্রিয়া দিদিভাই তুমি যাতে না মাথা দাও। একবার ভেবে দেখো তো, যদি তোমায় কেউ 50 টাকা পাঠায়, কেউ যদি তোমায় 100 টাকা পাঠায়, বা কেউ যদি তোমায় 5 লাখ টাকা পাঠায়,
তুমি কি ভাববে 50-100 টাকাটা তার নিজের ইনকামের টাকা, যে 5 লাখ টাকা পাঠাচ্ছে সে নিশ্চয়ই 2 নাম্বারই কিছু করে তাই সে এত টাকা আমাকে পাঠাতে পারছে। কিন্তু না, তোমার এটা ভাবার সময় নয় যে সে 5 লাখ টাকাটা সৎ পথের টাকা পাঠাচ্ছে না অসৎ পথের টাকা পাঠাচ্ছে। তোমার কাছে এখন মেন প্রায়োরিটি হচ্ছে আমি যেখান থেকেই কিনা টাকা পাই সেই টাকাটা দিয়ে আমার ছেলেকে সুস্থ ভবিষ্যৎ দিতে হবে। কারণ তুমি একটা মা, এখন এপি ব্লগসের প্রিয়া নয়, আমি বারবারই বলেছি, নিজেকে এখন পাথর হতে হবে। যে যা যেদিক থেকে যা খুশি বলছে বলুক, তোমাকে নিয়ে যা খুশি করার যে খুশি করছে করুক, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি এখন একজন মা হিসেবে একজন যোদ্ধা, একজন নারী যোদ্ধা, যে তার সন্তানের জন্য নিজের শেষ রক্তবিন্দুটুকু দিয়েও কিন্তু তার সন্তানকে সে বাঁচাতে পারে। এটা আমাদেরকে কিন্তু একটা বড় মানে কি বলবো লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষকে, এবং আমরা জানি এই লড়াই কিন্তু আমরা জিতবই জিতবো। এই বাহাদুর ভাইয়ের শুধু একটা ভিডিও নয়, প্রতিটা ভিডিও আমি যখন দেখছি মানে ভাবছি যে সত্যি সত্যি পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে, এরকম মানুষ আছে। ভাবো, সকালে বেরিয়ে সে সন্ধেবেলা মানে ঢুকেছে, তার ভিডিওতে আমি কোনো সময় দেখতেও পেলাম না যে সে খাওয়ার টাইমটা টুকুনি আমাদের সামনে দেখিয়েছে। হয়তো খায়নি সারাদিন, অনেকে কিন্তু তাকে দেয়ওনি, প্রত্যেকে দিয়েছে এমনটা কিন্তু নয়, অনেকে দিয়েছে অনেকে দেয়নি, অনেকে দেয়নি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সে হাসি মুখে যে টাকাটা কালেক্ট করেছে সেই টাকাটা তোমার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে, তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। অনেকে দেখলাম প্রিয়া দিদিভাইকে রিকোয়েস্ট করছে তার সেই ভিডিও দেখার জন্য, কিন্তু আমি যখন কমেন্টস করেছি তার অনেক আগে প্রিয়া দিদিভাই দেখলাম তাকে ভগবান স্বরূপ চিহ্নিত করে দিয়েছে, তার কমেন্ট সেকশনে কমেন্ট পর্যন্ত করে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি যে তুমি বাহাদুর ভাইয়ের ভিডিওটা দেখেছো। জানি না আমার এই কথাটাই কতজনকার খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয়েছে প্রিয়া দিদিভাইয়ের এই ভিডিওটা হয়তো শেয়ার করা উচিত ছিল। আমি জানি না, না আমি এখানে কারোর ভিডিও শেয়ার করতে বলছি না, কিন্তু এই মানুষটার ভিডিও আমি কেন শেয়ার করতে বলছি, এই মানুষটার পরিচিতি সবার কাছে হওয়া উচিত। যেই মানুষটা মানে আমাদের আড়ালে থেকে, মানে আমরা তো সত্যিই জানতাম না, আমরা শুধু জানতাম যে আমাদের ভৌমিক আঙ্কেলের গাড়ি চালায়, মানে আমাদের সৌহার্দ্যদার বাবার গাড়ি চালায়, এইটুকুনি জানতাম। তাও ওই আগে যখন ভিডিও দেখতাম, এখন আর সেইভাবে কিন্তু ভিডিও দেখা হয় না। সেখানে সেই মানুষটা যে এরকম একটা মহৎ কাজের সাথে যুক্ত আছে, এটা আমার মনে হয় অনেকের সামনে পৌঁছানো উচিত। বিশেষত যেই সমস্ত দালালেরা তোমার মানে আমাদের প্রিয়া দিদিভাইয়ের ছেলের অসুস্থতার বিষয়টাকে নিয়ে রাজনীতির ঘোটলা পাকাতে চাইছে, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু যাওয়া উচিত। বন্ধুরা, যাওয়া উচিত। তোমরা কি মনে করো যে প্রিয়া দিদিভাইয়ের হয়তো এই ভিডিওটা শেয়ার করা উচিত? হ্যাঁ, অনেকেই এখানে আমাকে কমেন্টস করতে পারে তার কি কোনো প্রফিট নেই? অবভিয়াসলি আছে, সেই ভিডিওটা ছেড়ে যেইটুখানি রেভিনিউ সেইটুখানি। কিন্তু ভেবে দেখো, সে কিন্তু শুধু প্রিয়া দিদিভাইয়ের পাশেই কিন্তু দাঁড়ায়নি, সে অনেকের পাশে দাঁড়িয়েছে। এরকম প্রত্যেকটা গরিব দুস্থ মানুষের পাশেই কিন্তু দাঁড়ানোটা তার প্রধান কাজ। সে কিন্তু বেকার না, অনেকে বলছে বেকার, সে কিন্তু বেকার না, সে একটা কাজও করে। সেই কাজের সাথে সাথে কিন্তু সে গরিব মানুষের সাহায্যতেও মানে পাশে গিয়ে দাঁড়ায়। এইরকম মানুষ এখনকার যুগে না খুব কম দেখতে পাওয়া যায়। যেহেতু কমের মধ্যেও একটাকে আমরা খুঁজে আনতে পেরেছি, যদি আমরা প্রত্যেকে তার পরিচয়টা আমরা ওয়াইটির মধ্যে এমনভাবে ছড়িয়ে দিই যে সে যেন আরো শত শত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। তাই আমার কাছে রিকোয়েস্ট রইল, প্রিয়া দিদি ভাই তুমি পারলে আমাদের বাহাদুর ভাই মানে আমাদের আপনজন আইডি, বাহাদুর ভাইয়ের যে আইডিটার নাম সেটা হচ্ছে আপনজন, সেই ভিডিওটা তুমি একটু কিন্তু শেয়ার করলে পারো। এই ভিডিওগুলো আমার তো মনে হয় শেয়ার হওয়া উচিত। যখন কোনো নোংরা মানে বিচ্ছিরি বিষয়গুলো শেয়ার হতে পারে, তাহলে এরকম একটা মহৎ কাজ কেন শেয়ার করা হবে না? বন্ধুরা, বিশ্বাস করবে কি জানি না, আমি হয়তো ভিডিওর সামনে এখন তোমাদেরকে সেইভাবে বলে বোঝাতে পারবো না, কিন্তু যখন প্রথম ভিডিওটা দেখলাম না, মানে থাম্বেলটা দেখিয়ে আমি না জাস্ট প্রথমে লেখাটা আমি পড়ছিলাম, যখনই দেখেছি ওখানে আয়ুষের নামটা লেখা আছে না, আমি ভেতরে গেছি। আমি এই দাদা ভাইটাকে তো আমি চিনি, তা আয়ুষ মানে আমি হকচকিয়ে গেছি বিষয়টা। তারপর গিয়ে বিষয়টা পুরো যখন দেখলাম, তার পুরো আইডিতে যখন ভিডিও দেখলাম, মানে জাস্ট অবাক হয়ে গেছি। আমি যখন তার ভিডিওটা দেখেছি তখন তার ভিডিওতে ভিউ ছিল 10,000, কিন্তু অনেকেই প্রায় দেখলাম ভিডিও করেছে। এই ভিডিও করার জন্য হয়তো তার ভিউজ অনেকটা হবে, কিন্তু আমি চাই তার ভিউজের সাথে সাথে তার পরিচয়টা সকলের সামনে ছড়িয়ে যাক। সে যাতে নিজে ভিডিও করে যে টাকাটা ইনকাম করবে, সেই টাকাটাও তার কিছু অংশ অন্তত যেমন এখন গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেই রকম যেন দাঁড়াতে পারে। বোঝা যায় যে তার বয়স সত্যি খুব কম, কিন্তু এত কম বয়সে যেমন একটা নিশ্চয়ই তার সংসারের দায়ভার মেটানোর জন্যই সে একটা কাজের সাথে যুক্ত আছে, মানে ভৌমিক কাকুর গাড়ি চালায়, সেরকম কিন্তু
সৎ মানে এমনই একটা সৎ মানুষ যে কিনা এইরকম মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তো এইরকম মানুষগুলোকেই কিন্তু আমরা বলি সাক্ষাৎ আমরা আমাদের চোখের সামনে ভগবান দর্শন করছি। সত্যিই তাই, আমরা আমাদের চোখের সামনে ভগবানকে দর্শন করছি। অপরদিকে তোমরা মিলিয়ে নিও, এই ভিডিওটাকে নিয়েও অনেক নোংরা ভিডিও নামবে। হ্যাঁ, হয়তো বাহাদুরদাকে কিছু বলবে না, কিন্তু প্রিয়া দিদিভাইকে নিয়ে আবারও ভিডিও নামবে। ও আর কিছুক্ষণ আগে তো একটা ভিডিও নেবেই গেছে, দেখলাম, জাস্ট থাম্বনেলটা দেখেছি, ভিডিওর ভেতরে দেখার সত্যি আর প্রয়োজন মনে করিনি। যখন এই বাহাদুর ভাইয়ের ভিডিওটা অনেক আগে দেখেছি, ভিডিও করবো বলে ভাবিনি, কিন্তু তারপর মনে হলো যে না, সত্যি এই ভাইটা সম্পর্কে একটা ভিডিও করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষ যে প্রত্যেকটা আইডিকে দেখে এমন কিন্তু নয়, প্রতিটা মানে আইডির ভিউয়ার্স আলাদা আলাদা কিন্তু হতেই পারে। আমার ভিডিও থেকে যদি 5টা মানুষ এই বাহাদুরদার পাশে গিয়ে দাঁড়ায়, তার আইডিটাকে সাবস্ক্রাইব করে, তাকে সাথ দেয়, হয়তো সেই আইডিতে সে গ্রো করে যে টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে অনেক অনেক অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, তাই না? যেমন সে আজকে প্রিয়া দিদিভাইয়ের পাশে দাঁড়িয়েছে, চাই এরকম অনেক অনেক যে সমস্ত মানুষেরা আছে, যে সমস্ত আরো এরকম পেশেন্ট আছে, তাদের পাশে গিয়ে যেন সে দাঁড়াক। কারণ তার এই যে মনোবল একটা যে শক্তি, সত্যি দেখে সত্যি তাকে স্যালুট না জানিয়ে পারলাম না বাহাদুর ভাইকে। সে একটা, যতদূর শুনলাম, তার বাড়িটা আমি জানতাম না, শুনলাম সে নাকি বোলপুরে থাকে। সত্যিই সে খুবই সাদাসিধে একজন মানুষ হয়ে আজকে অসাধারণ একটা কাজ আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। না, সে হয়তো অনেকদিন আগে থেকেই এই কাজটার সাথে যুক্ত আছে, কিন্তু আমরা জানতাম না, আমরা সত্যিই জানতাম না। আমরা সবসময় কি বলতো, আমরা নোংরাটাকে নিয়ে দিন রাত কিন্তু ঘাঁটতে থাকি, কিন্তু এতটাও আমাদের কি বলবো মনের এখানটা ছোট হয়ে যায়নি যে যখন একটা ভালো মহৎ মানুষকে আমরা দেখতে পাবো, সেটাকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো না। আমি সেই কারণেই বলছি, প্রিয়া দিদিভাইয়ের হয়তো কারোর ভিডিও তুমি শেয়ার করবে না, আমি বলছি বাহাদুর ভাইয়ের ভিডিওটা কিন্তু তোমার শেয়ার করা উচিত আমার মনে হলো। কারণ কি, এই মানুষটা যদি সকলের সামনে পরিচিতি পেতে পারে, আমাদের কাছ থেকে হয়তো কিছু কিছু মানুষের কাছে পরিচিতি পাবে, কিন্তু তোমার 2 লাখ আইডিতে যদি 2 লাখ মানুষের সামনে পরিচিতি পেতে পারে, তাহলে মনে হয় সে আরো 4 লাখ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। তুমি কি বলো? তুমি একবার ভেবে দেখো, আমি যে কথাটা বললাম হয়তো ভালোই লাগতে পারে। তো বন্ধুরা, আমিও রিকোয়েস্ট করবো বাহাদুর ভাইয়ের পাশে গিয়ে তোমরা দাঁড়িয়েও তাকে সাবস্ক্রাইব করো, তাকে ভিউ দিও, তাহলে হয়তো সে অনেক শত দরিদ্র মায়েদের পাশে গিয়ে, ভাইদের পাশে গিয়ে, এরকম আয়ুষের মতো ছোট্ট সোনা বাবাদের পাশে গিয়ে কিন্তু দাঁড়াতে পারবে। সত্যিই বাহাদুর ভাই, তোমার আজকের এই ভিডিও দেখে সত্যিই মানে সারাদিনের যতটা কষ্ট ছিল মনের মধ্যে, ততটা কষ্ট কিন্তু কোথাও গিয়ে একটা পুরো শান্তি রূপ পেল। আর আমি তোমাদের সামনে ভিডিও ক্লিপটা দিলাম না, কারণ আমার কাছে তোমাদের ওই ভিডিওটা দেখার থেকে আমার মনে হলো ভাইয়ের আইডিতে গিয়ে তোমরা ভিডিওটা দেখো। ভাইয়ের আইডির নাম আপনজন, অবভিয়াসলি আমি তাকে ট্যাগ করবো, তোমরা গিয়ে তার আইডি দেখো, তোমাদেরও মন আশা করছি আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। সেই কারণেই আমি আমার ভিডিওতে কিন্তু তার ভিডিও ক্লিপ ইউজ করলাম না। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না আজকে ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা। আজকে যদি না পারি, কালকে তোমাদের সামনে অবভিয়াসলি ভিডিওটা আমি দিয়ে দেবো। তো চলো, টাটা। মন খুশ হয়ে গেল আজকের ভিডিওটা দেখে, টাটা।